এই পৃথিবীতে ভয়ঙ্কর জিনিসটা কি জানো? স্বপ্ন দেখা বন্ধ করে দেওয়া। তুমি হয়তো একদিন খুব বড় একটা স্বপ্ন দেখেছিলে যে একদিন বড় কিছু করবে, কিন্তু আজ তুমি নিজেকেই নিজে বলছো যে আমাকে দিয়ে কিছু হবে না। শোনো, তুমি হেরে যাওনি, বরং তুমি শুধু ক্লান্ত হয়ে গেছো। আজ যারা বলছে তোমাকে পারবে না, আর যাদের কথা শুনে তুমি স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছো, তারাই একদিন তোমাকে বলতে যেন বাধ্য হয় যে তোকে দিয়ে কিছু হবে। একটা কথা কি জানো? সিংহ একা হাঁটে আর কুকুর দল বেঁধে। আজ যদি সবাই তোমাকে অবহেলা করে, কেউ তোমাকে বিশ্বাস না করে, মনে রেখো, সিংহ একা হাঁটে আর কুকুর দল বেঁধে। তুমি হেরে গেছো বলে এটা তোমার ব্যর্থতা না। তুমি হেরে গেছো, তুমি ব্যর্থ হয়েছো, এটা হলো তোমার সফলতার একটি ধাপ। আজ যারা বলছে তুমি পারবে না, তোমাকে দিয়ে কিছু হবে না, তারা একদিন বলবে যে তুমি করে দেখিয়েছো। তাই নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে তুমি সফল হতে পারো। শোনো, স্বপ্ন দেখা বন্ধ করো না। ছোট ছোট স্বপ্ন নয়, বড় বড় স্বপ্ন দেখো, আর ওই স্বপ্নের পিছনে কাজ করে যাও। যতবার ব্যর্থ হবে ততবার উঠে দাঁড়াবে, যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াবে। আল্লাহ তাআলা তাদেরকে কঠিন পরীক্ষা দেন যাদেরকে দিয়ে ওনার বড় কিছু করানোর ইচ্ছা আছে। তাই পড়ে গেলে উঠে দাঁড়াও, তোমার স্বপ্নর পিছনে কাজ করে যাও। একটা কথা আবারও বলি, শোনো, সিংহ যখন ক্ষুধার্ত থাকে তখন শিকার করার জন্য কারো অনুমতি প্রয়োজন মনে করে না। সে শিকার খুঁজে, সে পাগলের মতো শিকার খুঁজে। তখন তার চোখের সামনে যে এটা পায় সেটাকে শিকার করার জন্য আক্রমণ করে। যতক্ষণ পর্যন্ত তার শিকার না হয় ততক্ষণ পর্যন্ত সে পাগলের মতো শিকার খুঁজতে থাকে। যখন সে শিকার করে ফেলে তখন সে শান্ত হয়ে যায়। কথাটার মানে তুমি বুঝতে পেরেছো? কথাটার মানে তোমাকে আমি এটা বোঝাতে চেয়েছি যে তুমি যদি স্বপ্ন দেখে হেরে যাও, স্বপ্নের পিছনে কাজ না করো, তাহলে কোনোদিন সফলতা আসবে না। বরং তুমি ওই ক্ষুধার্ত সিংহের মতো কাজ করে যাও, ওই ক্ষুধার্ত সিংহের মতো স্বপ্ন দেখো। কারো কথা শোনো না, কারো কথা চিন্তা করো না যে লোকে কি বলবে, মানুষে কি বলবে, আমি পারবো না। ওই কথাগুলো চিন্তা না করে বরং ওই ক্ষুধার্ত সিংহের মতো চিন্তা করো। ছোট ছোট নয়, বড় বড় স্বপ্ন দেখো এবং ক্ষুধার্ত সিংহের মতো কাজ করে যাও ওই স্বপ্নের পিছনে। রাত দিন ওই স্বপ্নের পিছনে পরিশ্রম করো। আজকের এই কষ্ট কালকে তোমাকে সুখ এনে দিবে। আজকে কষ্ট করো যাতে কাল তোমার পরিবার তোমাকে নিয়ে গর্ব করে। আজ কষ্ট করো যাতে কাল তোমার নামটা সম্মানের সাথে উচ্চারিত হয়। আবার ওই কথাটা বলছি, স্বপ্ন দেখে ক্ষুধার্ত সিংহের মতো কাজ করে যাও ওই স্বপ্নের পিছনে। ক্ষুধার্ত সিংহ যেমন তার ক্ষুধা লাগলে শিকার না করা অব্দি থামে না, তেমনি তোমার স্বপ্ন যতক্ষণ পর্যন্ত সফল না হচ্ছে, তোমার স্বপ্ন যতক্ষণ পর্যন্ত পূরণ না হচ্ছে, তুমিও থেমো না। তুমি ওই স্বপ্নের পিছনে কাজ করে যাও। যতবার পড়বে ততবার উঠে দাঁড়াও। মনে রেখো, আল্লাহ তাদেরকে কঠিন পরীক্ষা দেন যাদেরকে দিয়ে ওনার বড় কিছু করানোর ইচ্ছা আছে। তাই উঠে দাঁড়াও আর বলো, আমি পারবো, আমাকে দিয়ে কিছু হবে। আমার এই কথাগুলো যদি তোমার ভিতরে একটু আগুন জ্বালিয়ে থেকে থাকে, তোমাকে জীবনকে বদলানোর জন্য যদি একটু সাহায্য করে থাকে, তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমার জীবন পরিবর্তন করার জন্য আমি তোমাকে সাহায্য করে যাব। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।